আসসালামু আলাইকুম সবাইকে। আমি তোমাদের শিফাত ভাইয়া। অনেকের মাথায় এখন প্রশ্ন কাজ করছে যে এখন তো আসলে একদম লাস্ট মোমেন্ট। এই মোমেন্টে কি আসলে আমাদের কি মানে কোর্সটা কেনা উচিত হবে নাকি? ঠিক আছে? উত্তর হচ্ছে হ্যাঁ। কোর্সটাকে এমনভাবে রেডি করা হয়েছে, নর্থ সাউথ ইউনিভার্সিটি স্কলারশিপ প্রিপারেশন কোর্স। এই কোর্সটাকে এমনভাবে রেডি করা হয়েছে যাতে তোমরা খুবই ইজিলি অল্প সময়ের মধ্যে হোক সামহাও গোঁজামিল দিয়ে টিয়ে যেভাবেই হোক যাতে পরীক্ষায় একটা ভালো রেজাল্ট আনতে পারো। ঠিক আছে? জাস্ট কোর্সটা কিনো, বাকিটুকু হচ্ছে গিয়ে তোমার উপরে। কোর্স কেনার পরে বাকিটুকু তোমার উপরে। জাস্ট তোমার এখন ক্লাস দেখে শিখতে হবে। অ্যান্ড দেন দ্য গেম ইজ ডান। এখন কথা হচ্ছে যে আমাদের এক্সাম তো এই 11th এপ্রিল। এবং যেই দিনই ভিডিওটা আপলোড হবে সেই দিন মোস্ট প্রবাবলি কি 8th এপ্রিল। তাহলে কথা হচ্ছে যে ভাইয়া এই 11 থেকে 8 এই যে সময়টা কি একটু কম হয়ে যায় না? কত সময় আমি ধরে রাখি? ধরো 8 তারিখ যেহেতু তুমি ভিডিও দেখতেছো, ধরে নিলাম এখান থেকে 6 ঘন্টা। হুম তার সাথে আমি ধরে নিলাম একদিন, আরো একদিন। কারণ কি, এটা হচ্ছে 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, তাই তো? এখন কথা হচ্ছে যে এই সবকিছু মিলায়া তোমার, আমার মতে তুমি যদি সিলেবাস শেষ করতে চাও এখনো, আমার মতে তোমার পড়তে হবে 4 ঘন্টা দিনে। দিনে 4 ঘন্টা। কি বলছি বুঝতে পারছো? তাহলে ঘুরে ফিরে তোমার 3 দিনে আলটিমেটলি 3 4 12 ঘন্টা ইন্টু 3 = 3 × 3 = 12 ঘন্টা। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এই যে এত পড়া, এত হিবিজিবি পড়া অবস্থায় এই পড়া কি সবার জন্যই নেসেসারি? না, সবার জন্য নেসেসারি না। আমি তোমাদের বুঝে বলতেছি। কিছু মানুষ আছে যাদের 10% সিলেবাস শেষ হয়েছে, কিছু মানুষ থাকে যাদের 20% সিলেবাস শেষ হয়েছে, কিছু মানুষ থাকে যাদের 50% সিলেবাস শেষ হয়েছে, আবার কিছু মানুষ থাকে যারা একদম 100-তে 100 সিলেবাস বেসিক্যালি এদের হাতের মুঠায়। কি বলছি বুঝতে পারছো? এবং এদের মধ্যে আবার কিছু প্রকৃতির মানুষ থাকে, তারা কি মনে করে আই এম অল ইন ওয়ান, আমি পাবলিকে পরীক্ষা দিয়েছি, আমি সব পারি। কিন্তু মজার বিষয় কি জানো? পাবলিকে পরীক্ষা দিয়েছে তারা হায়ার ম্যাথ নিয়ে একদম মানে কমফু পান্ডার মতন চিচিং ফাঁক করে অবস্থা করুন। ঠিক আছে? বাট আলটিমেটলি আসবে কিন্তু কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, অর্থাৎ কি জেনারেল ম্যাথ ওয়ান কাইন্ড অফ। এক্সাম হলে কোয়েশ্চেন দেখে কি হলো? কিছুই না। ঠিক আছে? তোমার আউট অফ সিলেবাস কোয়েশ্চেন আসছে, কারণ তুমি কি ওই টাফ জিনিসপাতি পড়ে আসছো। ঠিক আছে? এটা তো বেসিক। হ্যাঁ, সো অনেক সময় দেখা যায় না যে তোমার ওই যে ওই a+b² করোলারি ফর্মুলা একটা, আবার হচ্ছে একটা বেস ফর্মুলা, করোলারি দিয়ে কাজ করতে করতে এইচএসসি লাইফে আমি নিজেই বেস ফর্মুলা বলে গেছি। এই সিচুয়েশনগুলো ফেস করবো আর কি, বেসিক্যালি কাইন্ড অফ। তো এখন কথা হচ্ছে যে এই কোর্স আসলে আলটিমেটলি কাদের কেনা উচিত? আমার মতে একটা গ্রিন, একদম রেড একটা গ্রিন সাইন হচ্ছে এই মানুষগুলোর জন্য। এরা হয়তোবা সামহাও ম্যানেজ করে কিছুটা করতে পারবে। কিন্তু এই যে পাবলিক গুলো, অর্থাৎ এই 50-এর উপরে, 50-এর নিচে যারা আছে, 50 থেকে 0 পর্যন্ত যারা আছে, এদের কোর্স কেনাটা বাধ্যতামূলক। এরা যদি কোর্স না কিনে সেক্ষেত্রে কোনোভাবেই নর্সতে চান্স পাবে না। কি বলছি বুঝতে পারছো? কারণ রাইট নাও প্রত্যেকটা মোটামুটি অল ওভার সব প্রাইভেট ইউনিভার্সিটিতে যদি আমি এভারেজ ধরি, রিজেকশন রেট থাকে 40%। ব্র্যাকে সব থেকে বেশি 50%-এর উপরে চলে গেছে তারা। তো আলটিমেটলি দেখা যাবে কি, এই যে 40%-এর মধ্যে যদি তুমি না পড়ো, এই জিনিসটা কনফার্ম করার জন্যই তোমার পড়াশোনা করতে হবে। এবং স্যাডেস্ট পার্ট হচ্ছে যে এইচএসসি লাইফ থেকে পা দেওয়ার পরে আমরা একটা সমুদ্রের মধ্যে ধাম করে পড়ি, চারিদিকে অনেক সুন্দর লাগে, আমরা একটু উড়া শুরু করি। তো ওই উড়া জিনিসটা থেকে বের হওয়ার জন্য আমাদের কি লাগে? আমাদের হচ্ছে একটা টোটাল একটা গাইডলাইন লাগে এবং একটা গুছানো জিনিস লাগে। ওই গুছানো জিনিসটা হচ্ছে বেসিক্যালি এই কোর্সটা। কি বলছি বুঝতে পারছো? এখন কথা হচ্ছে যে এই 4 ঘন্টা, আমি যে 12 ঘন্টার যে হিসাব দিলাম, এই 12টা ঘন্টা তোমরা আসলে কিভাবে পড়বা? বলতেছি কিভাবে পড়বা। ধরো তুমি 4 ঘন্টা পড়বা, এই 4 ঘন্টা তোমার পড়তে হবে টিভি মোডে। টিভি মোড কি? টিভি দেখে দেখে পড়া? নো, ওইটা করে পড়লে শিওর ফেল। টিভি মোড হচ্ছে বেসিক্যালি টানেল ভিশন মোড। টানেল ভিশন মোড কি? ধরো এটা তুমি, ধরো এটা তুমি। তো তোমার কি করতে হবে? তোমার আশেপাশে অনেক ডিস্ট্রাকশন থাকে, অনেক ডিস্ট্রাকশন। পাশ দিয়ে বিড়াল ডাকতেছে, কুকুর ডাকতেছে, আম্মু ডাকতেছে, ভাই বাদার ডাকতেছে, এই ফোন দিচ্ছে, এই যে টঙে বেরো। হ্যাঁ, তো এই জিনিসগুলো তোমার লাইফ থেকে কি লাথি মেরে বের করে দিতে হবে। কি বলছি বুঝতে পারছো? লাথি মেরে কিভাবে বের করবা? রুমের দরজা লক করবা, লক করে সুন্দর মতন বসবা, বসে সারা রুমে লাইট নিভাবা, ফোনের টর্চ লাইট সুন্দর মতন 2 বইয়ের মাঝখানে দিবা, অথবা হচ্ছে একটা ল্যাম্প রাখবা, ল্যাম্পটা নিচে রাখবা, ইন্টার রুম অন্ধকার, তোমার সামনে বই বা হোয়াট এভার ইট ইস, কম্পিউটার বা হোয়াট এভার ইট ইস, এবং তোমার কানে হেডফোন থাকতে হবে। এটা হচ্ছে মানে অলমোস্ট কম্পালসারি, যদি না থাকে সেক্ষেত্রে প্যারা নেই। হেডফোন থাকবে, তোমার ধ্যান মন জ্ঞান যা আছে ইচ অ্যান্ড এভরিথিং থাকবে ওই বই খাতার ভিতরে, বই খাতা অথবা স্ক্রিনের ভিতরে।
ওখান থেকে যা নিচ্ছ নিয়ে খাতায় লিখবা, খাতা থেকে যা নিচ্ছ ব্রেনে ঢুকাবা। এই সিম্পল একটা মোডে তোমার এই 4 ঘন্টা পড়তে হবে, টানেল ভিশন মোডে। ঠিক আছে? অনেকে বলে যে ভার্সিটি, প্রাইভেট ভার্সিটি এটার এমন কি? এটা তো সিরিয়াস কিছু না। ওয়েল গেস হোয়াট? পাবলিক ভার্সিটি থেকে পড়ার পরে, চান্স না পাওয়ার পরে অনেকে প্রাইভেট এক্সাম দেয়, প্রাইভেটেও চান্স পায় না, আলটিমেটলি দে বিকাম আ সেকেন্ড টাইমার। আমি আমি আমার থেকে 3 ব্যাচ সিনিয়র মানুষের সাথে ক্লাস করতেছি। আমার সেশনে আমার থেকে 3 ব্যাচ সিনিয়র মানুষ ঢুকছে। বুঝতে পারতেছো কত বাজে অবস্থা? সো এদের মতন অবস্থা যাতে না হয়, হ্যাঁ, এবং ওভার কনফিডেন্স তো আসলে আলটিমেটলি সবকিছু কিল করে। সো এত ওভার কনফিডেন্ট থাকারও দরকার নেই। হ্যাঁ, এই কোর্সটার দাম কতই বা? এই কোর্সটার যে দাম, মনে করো যে এই প্রাইস, ঠিক আছে? বেসিক্যালি এটা তোমার এই কোর্সের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবা। তো এই কোর্সের যে প্রাইসটা দেখা যায় যে একটা সমৃদ্ধ পরিবারের সন্তান এই এই কোর্সের প্রাইস একটা রেস্টুরেন্টে গিয়ে তুড়ি মেরে উড়ায় দেয়। ঠিক আছে? গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড নিয়ে খাইতে গেলে এই টাকা শেষ। তো ওই স্পেসিফিক একদিন বের না হয়ে তুমি যদি কোর্সটা কিনো, আলটিমেটলি কি তুমি নর্থসাউথের মতন একটা ভালো একটা ভার্সিটিতে একটা সিকিউরড একটা সাবজেক্ট পাচ্ছ। তোমার ফিউচার অলমোস্ট কি হাফ সেটেলড, বিকজ এইসব নর্থ সাউথ, ব্র্যাক, অন্যান্য প্রাইভেট যে ভার্সিটিগুলো, এই ভার্সিটিগুলো কি হয়, এই ভার্সিটিগুলোর যে পরিমাণের অ্যালামনাই এন্ড এভরিথিং, এদের জব প্লেসমেন্ট অনেক হাই রেটের। সো একটা ভালো একটা তুমি ফিউচার সিকিউর করতে পারতেছো। সো দ্যাটস ইট। হ্যাঁ, শুধুমাত্র এই 4 ঘন্টা পড়বা। এই কোর্সের ভিতরে তোমাদের জন্য 10টা ম্যাথ ক্লাস, 10টা ইংলিশ ক্লাস, 5টা আর্কিটেকচার ক্লাস, এসে রাইটিং ক্লাস, এবং এর সাথে ফেসবুক এবং ডিসকর্ড সাপোর্ট গ্রুপ আছে। কি বলছি বুঝতে পারছো? আমরা ডিসকর্ড, আমাদের যে ডিসকর্ড গ্রুপটা, এই ডিসকর্ড গ্রুপে আমরা কি করি গেস করো তো? আমরা আড্ডা দিই বেসিক্যালি। ইনফ্যাক্ট এই ডিসকর্ডে আমাদের লাইভ সেশন হয়। হ্যাঁ, আমরা ডিসকর্ডের সাথে বসে বসে চ্যানেলের ভিতরে আমরা ঢুকে আমরা গল্প করি যে এই কালকে তো এই পরীক্ষা, এমনি 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 পড়তে হবে। ঠিক আছে? নাহলে কিন্তু ঝামেলা ফেস করতে হবে। যেরকম তোমাকে যেন একটা সোজা একটা কথা বলি, অনেকে জানে না যে এই যে টাইম বাঁধা যায় জিনিসটা। হ্যাঁ, মানে তোমার ওই যে নর্থ সাউথের এক্সামের ক্ষেত্রে যদি আমি বলি, তোমার প্রত্যেকটা সেগমেন্টের জন্য আলাদা আলাদা একটা টাইম ভাগ করে দেওয়া থাকে। এটা অনেকে জানে না। এই কথা যেমন আমাদের লাস্ট সেশনের দিকে ডিসকর্ডে যখন বসছি আমি স্টুডেন্ট নিয়ে, দেখা গেছে যে কি অনেকেই বলে এটা কেমন কথা? আমি বললাম যে কালকে তোমার পরীক্ষা, তুমি আজকে জানো না? এটা কেমন কথা কে বলো? তারপরে তোমার কমন কথাটা পরের বিষয়। এখন কথা হচ্ছে যে এই সিম্পল জিনিস জানার জন্য তোমার অ্যাকচুয়ালি কোর্স কিনতে হবে। কোর্স কিভাবে কিনতে পারবা? তুমি কোর্স সুন্দর মতন এই নাম্বারে কল করতে পারো। যদি তুমি বেশি আলসা লাগে তোমার কাছে যে আমি ইনফরমেশন গ্যাদার কিছু করতে পারবো না, তুমি এই নাম্বারে একটা কল দিবা। এই নাম্বারে কল দিয়ে ওরা তোমাকে প্রসিজার বলে দিবে। ঠিক আছে? অথবা তোমার প্যারেন্টস কে যদি কথা বলতে চায়, এই নাম্বারে চাইলে কল দিতে পারো। এর পাশাপাশি তোমাদের জন্য আরো ইজি যে প্রসিজারটা হচ্ছে, সেটা হচ্ছে সুন্দর মতন গুগলে গিয়ে এজ কোর্স সার্চ দিবা। এজ কোর্সের ওয়েবসাইট আসবে। সেই ওয়েবসাইটে গিয়ে সুন্দর মতন এই কোর্স খুঁজে বের করবা। খুঁজে বের করে এনরোল করে ফেলবা। ডিরেক্ট বিকাশ থেকে টাকা দিয়ে দিবা। ডান, খেলা ওখানে শেষ। এরপর আমি যদি বলি, যদি আরো প্রবলেম ফেস করো, সেই ক্ষেত্রে তোমার হালকেস্টাইনের কি ফেসবুক পেজ আছে, সবাই মোটামুটি জানো, যেখানে এখানেই তো বেসিক্যালি এটা আপলোড হবে। এরপরে তোমার যদি মন চায়, তুমি হালকেস্টাইন প্রাইভেট ইউনিভার্সিটির যে আমাদের যে ফেসবুক পেজটা আছে, অনেকে ওই পেজটাও চিনে, তুমি চাইলে সেখানেও নক করতে পারো। খুবই ইজিলি সেখানে নক করেও কি তুমি এই কোর্সে এনরোল করতে পারবা। ঠিক আছে? হাতে অনেক কম সময় আছে, ঘুরে ফিরে আমি যদি বলি মাত্র 2.5 দিন আছে। এই 2.5 দিনের মধ্যে ইট ইজ দ্য লাস্ট অপশন। এই কারণেই আমি এই ইন্টায়ার গাইডলাইনের নাম দিছি হচ্ছে লাস্ট কল। ঠিক আছে? যারা এনএসইউতে এই ফলে ঢুকতে চাও বা এই সেশনে ঢুকতে চাও, ঠিক আছে, ইউ মাস্ট বাই দিস কোর্স ইফ ইউ থিঙ্ক যে তোমার সিলেবাস এখনো শেষ হয় নাই। এটা একটা লাস্ট চান্স, একটা লাস্ট চান্স দিয়ে দেখো। আমি এজ আ বড় ভাই তোমাদের এটাই সাজেশন দিব। ঠিক আছে? ইনশাল্লাহ সবার সাথে আরেকটা গাইডলাইন ভিডিওতে দেখা হবে, অথবা দেখা হবে নর্থ সাউথে। আসসালামু আলাইকুম।